আজকে আল্লাহ যদি আমাকে তৌফিক দিয়ে আজকে আমরা ঈমান সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। নিশ্চয় যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে, সুম্মা কাফারু, ঈমান আনার পর সে কাফের হয়েছে। প্রথমে আল্লাহর প্রতি ঈমান আনছে, ঈমান আনার পর হয়তো তার কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে সে আবার ঈমান হারা হয়ে যায়, সুম্মা কাফারু, সে কাফের হয়ে যায়। আল্লাহ বলছেন সে প্রথমে আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, ঈমান আনার পরে সে আবার কাফের হয়ে গেছে। কাফের হওয়ার পর সে আবার আমি আল্লাহর প্রতি ঈমান আনি, আবার সে কাফের হয়। ছোট্ট একটু আয়াত, এই আয়াতে কারিমা থেকে আমরা কি বুঝলাম? যারা মুসলমান তারা কাফের হতে পারে, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, ঈমান আনার পরে তারা কাফের হতে পারে। ভাইরা, জান্নাতে যাওয়ার প্রধান শর্ত হচ্ছে ঈমান। জান্নাতে যাওয়ার প্রধান শর্ত ঈমান। আপনার ঈমান পরিপূর্ণ আছে, বিপরীতে আপনার কোনো আমল নাই। কথা বুঝবেন? আজকে আলোচনাটাকে একটু ভিন্ন আলোচনা, হয়তো অনেকের বুঝে আসবে না, তবে আমি মনে করি আমার এই ক্ষুদ্র জীবনে আজকের আলোচনাটা হচ্ছে সবচাইতে আমার জন্য এবং আপনাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যখন খুব নিকটে আসবে তখন আমার উম্মতের অবস্থা এমন হবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। হাদিস। রাসূল বলছেন আমার উম্মতের অবস্থা এমন হবে, সকালবেলা সে মুমিন অবস্থায় থাকবে, বিকালে সে কাফের হয়ে যাবে। বিকালে সে মুমিন অবস্থায় থাকবে, পরদিন সকালে সে কাফের হয়ে যাবে। আমার দেখা মতো সবচাইতে মারাত্মক একটা হাদিস। এটা কিন্তু রাসূল কোনো অমুসলিমের ব্যাপারে বলেন নাই, রাসূল এটা মুসলিমদের ব্যাপারে বলছেন যে আমার উম্মতের মাঝে এমন একটা সময় অতিবাহিত হবে, সকালে সে আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, সকালে সে মুসলিম হবে, ওয়া ইউমসি কাফিরান, বিকালে সে কাফের হয়ে যাবে। আর বিকালে সে মুমিন থাকবে, মুসলমান থাকবে, সকালবেলা সে কাফের হয়ে যাবে। এটা কিভাবে? আমরা আমাদের সমাজে দেখি একটা মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, উপযুক্ত হওয়ার পর তার জন্য পাত্র দেখতে হবে। এটা আমরা সরাসরিও শুনেছি অথবা বিভিন্ন খবর মাধ্যমে দেখেছি। পরদিন মেয়ের বাবাকে জিজ্ঞেস করা হয় যে গতকালকে তো তোমার মেয়েকে একটা ছেলে দেখতে আসছিল, ছেলেটাও দেখতে শুনতে ভালো, এখন খবর কি? মেয়ের বাবা উত্তর দিল, ছেলে সব দিকে ঠিক আছে, একটা দিকেই সমস্যা, সেটা হচ্ছে তার মুখে দাঁড়িয়ে আছে। তার মুখে কি আছে? দাঁড়িয়ে আছে। এখন মুখে দাঁড়িয়ে থাকলে সমস্যাটা কি? শুধুমাত্র তার মুখে দাঁড়িয়ে থাকার কারণে আমার মেয়ে তাকে পছন্দ করে না।
আল্লাহি ইতিপূর্বে আমরা এই কথাগুলো অনেকবার শুনেছি, কিন্তু কখনো ব্রেইনে নিয়ে নেই, হেসে উড়ে ফেলে দিয়েছি। এখন বুঝছি যে রাসূল যে বলছে একটা মানুষ সকালবেলা সে মুসলমান থাকবে, বিকালে সে কাফের হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, আমরা যে দাঁড়িয়েটা রাখি, এটা কার সুন্নাত? কার সুন্নাত? রাসূলের সুন্নাত। আমরা দাঁড়িয়ে রাখলে রাসূলের একটা সুন্নাহ আদায় হইতেছে। যদি দাঁড়িয়ে না রাখি তাহলে সেটার জন্য আমরা কি হব? গুনাহগার হব। কিন্তু দাঁড়িয়ে আমরা রাখি বা না রাখি, পৃথিবীর কোন মুসলমান আমার রাসূলের কোন সুন্নাহকে যদি ক্রিটিসাইজ করেন, আমার রাসূলের কোন সুন্নাহকে যদি অমর্যাদা করে, অপমান করে, সাথে সাথে সে কাফের হয়ে যায়। এখন যে মেয়েটা একজন ছেলের মুখে দাড়ি থাকার কারণে সে তাকে পছন্দ করে নাই, রাসূলের সুন্নাহকে অমর্যাদা করেছে, রাসূলের সুন্নাহকে অসম্মান করেছে, সাথে সাথে ওই মেয়ে কাফের হয়ে গেছে। এই জিনিসগুলো আগে আমরা বুঝিনি। এই রাসূল যে বলেছে একটা মানুষ সকালে মুসলিম থাকবে, বিকালে সে কাফের হয়ে যাবে। বাবারা আমার, এখন যদি এই মেয়ের সাথে যদি তার বাবা যদি একমত পোষণ করে, তাহলে তার বাবারও কি ঈমান থাকে? বাবারও ঈমান শেষ। কিন্তু সে মুসলিম, এই জন্য রাসূল বলেছে সে নামাজও পড়বে, যাকাতও দিবে, হজও করবে, উমরাও করবে, ভালো কাজও করবে, কিন্তু তার ঈমান থাকবে না। ঈমানটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় একটা দৌলত, বড় একটা সম্পদ। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা। আমরা বিশ্বাস করছি কার উপরে? আল্লাহর উপরে। আমরা আল্লাহর উপরে বিশ্বাস করছি। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ যে আছে এই বিশ্বাসটুকু আমাদের সবার আছে না? এবারে আসেন, আবু জাহেলের কি সেই বিশ্বাসটুকু ছিল? ছিল। আল্লাহ যে একজন, আবু জাহেলের কিন্তু সেই বিশ্বাস ছিল। আমি আপনাকে বলছি, বদর যুদ্ধে যখন আবু জাহেল যাচ্ছে, যুদ্ধ করবে কার বিরুদ্ধে? রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে। সে বদর যুদ্ধে রওনা হয়েছে। কাবা শরীফের এক কোণে সে হাত দিয়ে বসছে। এটা ইতিহাস থেকে বলছি আমরা। কাবা শরীফের এক কোণায় সে এভাবে হাত দিয়ে বসছে, ধরে বলবে, ও রব্বে কাবা, ও কাবার মালিক, আমি মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি। জানি আমার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক আপনি আল্লাহ। আপনি এই কাবা ঘরের মালিক। আপনাকে আমি বলছি, আমি আবু জাহেল যদি হকের উপরে থাকি তাহলে আপনি আমাকে বিজয় দান করুন, আর মুহাম্মদ যদি হকের উপরে থাকে তাহলে আপনি মুহাম্মদকে বিজয় দান করুন। আচ্ছা বলেন তো, আবু জাহেল যে কাবা বসছে, এই কাবার মালিক কে? এটা কি আবু জাহেল বিশ্বাস করতো? বিশ্বাস করত। এটা আবু জাহেল বিশ্বাস করত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব চাইতে প্রিয় চাচা, যিনি মৃত্যুকালেও কালিমা পড়ে যান নাই, তার নাম কি? আব্দুল মুত্তালিব। ওনার ব্যাপারে এসেছে, আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইহি ইয়াবনি মিনহা দিমাগুহু। আল্লাহ তাআলা আবু জাহেলকে জাহান্নামের সবচাইতে ছোট্ট শাস্তিটা দিবেন। সেই শাস্তিটা কি? আবু জাহেলকে এক জোড়া জাহান্নামের জুতা পরাবেন। জাহান্নামের এক জোড়া কি পরাবেন? জুতা পরাবেন। ওই জাহান্নামের এক জোড়া জুতার পাওয়ার ক্ষমতা এত বেশি থাকবে
জাহান্নামের ছোট্ট একটা জুতা তাপের কারণে আবু জাহেলের মাথার মগজগুলো ভাতের মতো টকবক করতে থাকে। এটার একটা কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে আবু জাহেল আমার রাসূলকে এত বেশি মায়া করতেন, এত বেশি মোহাব্বত করতেন যে আমার রাসূলের পুরা শরীরের কোনো জায়গা বাদ নাই যে আবু তালেব চুম্বন করে নেয়, শুধুমাত্র পায়ে নিষ্ঠা বাকি ছিল। আর আবু তালিব যতদিন বেঁচে ছিল আরব বিশ্বের কোন কাফের আমার রাসূলের দিকে চোখ রাঙিয়ে তাকানোর সাহস পায়নি। একদিন রাসূলকে আবু জাহেল অত্যাচার করছে, গায়ের উপর হাত তুলেছে। আবু তালিব বাহিরে ছিল, ওনার চাচা হামজাও বাহিরে ছিল। আসার পর তাদের কাছে নালিশ দেওয়া হলো, আপনারা যখন শিকারে গেছেন আবু জাহেল মধ্যখান দিয়ে মুহাম্মদের উপর আক্রমণ করেছে, মুহাম্মদের উপর একটু আক্রমণ করেছে। তখন কি হলো? সাথে সাথে আমির হামজা গিয়ে আবু জাহেলকে তরবারির ধনুক দিয়ে আঘাত করে তার থুতনি থেকে রক্ত প্রবাহিত করলেন। গিয়ে রাসূলকে বললেন, মুহাম্মদ, যে আবু জাহেল তোমার উপর আক্রমণ করেছে আমি ওই আবু জাহেলকে আক্রমণ করেছি, তার থুতনি থেকে রক্ত প্রবাহিত করেছি, তুমি কি খুশি হয়েছ? আমার রাসূল বললেন, না চাচা, আমি তো ভাইয়ের ভিতরে ঝগড়া বিবাদ বাড়ানোর জন্য আসি না, আমি একজন আরেকজনের উপর আক্রমণ করতে আসি নাই, বরং আমি মুহাম্মদ এসেছি ভাইয়ের ভিতরে মিল মুহাব্বত ভালোবাসা পয়দা করে দিতে। সুবহানাল্লাহ। তাহলে আসুন, সেই আব্দুল মুত্তালিব আবু তালিব তিনি রাসূলকে এত মুহাব্বত করেছেন, ওনার মৃত্যুর সময় যখন উনি মৃত্যু সজ্জায় রাসূল তার পাশে গেলেন, যাওয়ার পর বললেন, চাচা শুধু এতটুকুই বলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি বেশি কিছু বলা লাগবে না, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা লাগবে না, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেন। আপনি যদি এতটুকু বলতে পারেন তাহলে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশটুকু করতে পারব। তখন ওনার পাশে উপস্থিত ছিলেন আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। তারা ওনাকে প্রশ্ন করলেন, আবু তালেব, এই মুহূর্তে যদি তুমি মুহাম্মদের কালিমা গ্রহণ করো তাহলে তুমি আমার পিতৃ ধর্মের সাথে নিমক আলামি করবে। পৃথিবীর সমস্ত মানুষ জানবে যে আবু তালেব শেষ মুহূর্তে মুহাম্মদের ধর্ম ত্যাগ করে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করে, আমাদের ধর্ম ত্যাগ করে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শুধুমাত্র এই কারণে আবু তালেব আমার রাসূলের প্রতি ঈমান আনেননি। তবে আল্লাহ যে এক ছিলেন, আমার রাসূল যে সত্যি নবী ছিলেন, সত্যিকারের নবী ছিলেন, সেটা আবু তালেব 100% বিশ্বাস করতেন, সেই বিশ্বাস তার ভিতরে ছিল। আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি, আমাদের ভিতরে যেরকম বিশ্বাস আছে আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তেমনি ভাবে অতীতের সমস্ত অমুসলিমরাও বিশ্বাস করত আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে তাদের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসের মিল আসেনি? কথা বলেন, মিল আসেনি? মিল তো আছে, কথা বুঝে নেবেন। যদি আজকের আলোচনা না বোঝেন পরবর্তীতে আমাকে ফোন করে হলেও জেনে নেবেন, হুজুর জিনিসটা বুঝি নাই, তবে আজকের আলোচনা বোঝা লাগবে যে আমাদের বিশ্বাস আবু জাহেল বিশ্বাস সমান। সেও বিশ্বাস করতো আল্লাহ এক, সেও বিশ্বাস করতো এই কাবার মালিক আল্লাহ, আমরাও বিশ্বাস করি এই কাবার মালিক আল্লাহ। আবু তালেবও বিশ্বাস করতো আল্লাহ এক, এই কাবার মালিক আল্লাহ।
আমরাও বিশ্বাস করি আল্লাহ এক, এই কাবার মালিক আল্লাহ। সর্বশেষ আছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। ওনার দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই আব্রাহা বাদশা যখন কাবা শরীফ ধ্বংস করতে আসছিলেন, ধ্বংস করতে আসার পরে আব্রাহা কাবা আক্রমণ করার পূর্বে তেহামা অঞ্চল থেকে কুরাইশদের অনেকগুলো ওট এবং অনেকগুলো বকরি তিনি জোরপূর্বক নিয়ে গিয়েছিলেন। সর্বশেষ আব্দুল মুত্তালিব, তিনি যেরকম সুন্দর ছিলেন সেরকম লম্বা ছিলেন। আজকে এই কিতাবে পেলাম আব্দুল মুত্তালিবের অবয়বটা এত সুন্দর ছিল যে কোন কাফেরও যদি আব্দুল মুত্তালিবকে দেখতো, কোন শত্রু যদি আব্দুল মুত্তালিবকে দেখতো, অটোমেটিক আব্দুল মুত্তালিবের কাছে সে ছোট হয়ে যেত। সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা হচ্ছে আব্দুল মুত্তালিবের মাধ্যমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসতেছে। ওনার প্রায় 200 বকরি, 200 উট বাদশাহ আব্রাহা জোরপূর্বক নিয়ে গিয়েছিলেন। উনি ওইখানে গেলেন, সরাসরি আব্রাহার কাছে গেলেন। আমরা আজকে কিতাবে পেলাম আব্দুল মুত্তালিব যখন আব্রাহার কাছে গেলেন, আব্রাহা বাদশাহ যেই গদির মধ্যে বসা ছিলেন, যে সিটের মধ্যে বসা ছিলেন, যে সোফার মধ্যে বসা ছিলেন, আব্দুল মুত্তালিবকে দেখার সাথে সাথে আব্রাহা ওইখান থেকে উঠে অন্য জায়গায় গিয়ে আব্দুল মুত্তালিবকে তার নিজের জায়গায় বসার স্থান দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে দেখার সাথে সাথে তার ভিতরে সম্মান, শ্রদ্ধা অবনত হয়ে গেছে। তখন আব্দুল মুত্তালিব তাকে কি বললেন? বললেন, ইন্নী আনা রব্বুল ইবিল ওয়া ইন্নাল বাইতি রব্বান সায়ামনাহু। ও আব্রাহা, ইন্নী আনা রব্বুল ইবিল, তুমি যে উটগুলো আনছো এই উটগুলার মালিক হচ্ছে আমি। আর তুমি যে ঘরকে ধ্বংস করতে আসছো ওই ঘরের মালিক আমি না। ইন্নালিল বাইতা রব্বান, নিশ্চয় ওই ঘরের মালিক আমি না। ওই ঘরের রব যিনি, ওই ঘরের প্রতিপালক যিনি, ওই প্রতিপালকে তার ঘরকে হেফাজত করবেন। সুতরাং আমার ওট আমাকে দিয়ে দাও, ওই ঘরের দায়িত্ব আমার না, ওইটা আল্লাহ। আব্দুল মুত্তালিব কি তখন মুসলিম ছিলেন না অমুসলিম ছিলেন? অমুসলিম ছিলেন। আব্দুল মুত্তালিব তখন অমুসলিম ছিলেন। তিনি বললেন যে আমার উটের মালিক হচ্ছে আমি, সুতরাং আমার উটগুলো আমাকে দিয়ে দাও। আর তুমি যে ঘরকে ধ্বংস করতে আসছো ওই ঘরের মালিক আমি না। ওই ঘরের মালিক যিনি, তিনি তার ঘরকে কি করবেন? হেফাজত করবেন। দেখেন, এরপরে আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ ফাআন্না ইউফাকুন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছে না, তুমি তাদেরকে জিজ্ঞেস করো যে এই আসমানের মালিককে, এই জমিনের মালিককে, চন্দ্রের মালিককে, সূর্যের মালিককে। তারা যদি আমি আল্লাহর প্রতি ঈমান নাও আনে, তারপরেও তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, এই জমিনের মালিক আমরা না। এই জমিনের মালিক কে? আল্লাহ। এই আসমানের মালিকও আল্লাহ। আল্লাহ তাআলা আমার রাসূলকে বলছেন, আপনি আপনার কাফিরদেরকে জিজ্ঞেস করেন না যে তারা যে আমি আল্লাহর প্রতি পরিপূর্ণতার সাথে ঈমান আনছে না, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন না এই জমিনের মালিককে, আসমানের মালিককে, চন্দ্রের মালিককে, সূর্যের মালিককে। তারা একসাথে বলে উঠবে লা ইয়াকুলুন্নাল্লাহ। তাহলে বলেন তো, কাফের বেঈমানরাও বিশ্বাস করে আল্লাহ এক, আমিও বিশ্বাস করি আল্লাহ এক, আপনিও বিশ্বাস করেন আল্লাহ এক।
তাহলে তাদের বিশ্বাসের সাথে আমাদের এই প্রাথমিক বিশ্বাসের মিল আছে কিনা? তাদের বিশ্বাসের সাথে প্রাথমিকভাবে আমাদের বিশ্বাসের মিল আছে। তফাৎটা কোথায়? ঈমান হয় তিনটা জিনিসের সমন্বয়ে। ঈমান কয়টা জিনিসের সমন্বয়ে? তিনটা জিনিস যখন আপনার ভিতরে আসবে তখন আপনি পরিপূর্ণ মুমিন। আমরা কালিমা পড়ছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর সমস্ত ফেরেশতার প্রতি কি আনলাম? ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, কিতাব কোনটা? কোন কিতাব? কোরআন। কোন কিতাব? কোরআন। আচ্ছা বলেন, আমরা কোরআনের প্রতি ঈমান আনলাম কি আমি আনলাম না আমরা সবাই আনলাম? সবাই আনছেন। এখন যদি সামনে ধরা খান আমার দোষ কইবেন? আসেন, আপনি যদি আল্লাহ কোরআনের প্রতি ঈমান আনেন, সর্বপ্রথম কোরআন শরীফের কথা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। হাদিসে আসছে, ইযা মুদিহাল ফাসিকু ইয়াতানাজ্জাহুল আরশ। আমাদের এই জবান দিবেন কে? আল্লাহ। যদি চাইতেন আমারে আপনারে বোবা বানাইতে পারতেন, পারতেন কিনা? নাকি এই ক্ষমতা আল্লাহর নাই? আগে ছিল, এখন নাই। এখনো আছে, সামনে থাকবে। হাদিসে আসছে, কোন ফাসিকের যখন প্রশংসা করা হয় আল্লাহর প্রশংসার ব্যতি রেখে, তখন আল্লাহ ওই ব্যক্তির প্রতি এত বেশি রাগান্বিত হন যে আল্লাহর রাগের কারণে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আজকে আমরা দুনিয়ার মানুষ একদম নিরপেক্ষভাবে বলবেন, আজকে আমরা দুনিয়ার মানুষ ভালো মানুষের প্রশংসা করি বেশি নাকি খারাপ মানুষের প্রশংসা করি বেশি? আপনারা বলেন না, কার প্রশংসা করেন বেশি? ভালো মানুষের করেন। আচ্ছা বলেন তো, ফাসিক কাকে বলে? যে ব্যক্তি সরাসরি গুনার সাথে সম্পৃক্ত আছে। আমরা জানি যে এই ব্যক্তি চাঁদাবাজ, আমরা জানি যে এই ব্যক্তি মানুষের হক মেরে খায়, আমরা জানি যে এই ব্যক্তি বিচার করতে গেলে বিচার সঠিকভাবে করে না, টেবিলের নিচ দিয়ে টাকা নেয়। আমরা জানি যে এই ব্যক্তি এতিম মানুষের গম তার ঘরের ভিতরে পূর্ণ থাকে। আমরা জানি যে আমাদের রোডের টেন্ডার হয়, রোডের অর্ধেক টেন্ডার দিয়ে তার ঘর বাড়ি বানায়, আর অর্ধেক টেন্ডার দিয়ে তার শ্বশুর বাড়ি বানায়, আর টাকা টুকা যায় থেকে সেটা দিয়ে রোড করে। এদিকে আমার বাংলাদেশের কথা বললাম নাকি পাকিস্তানের কথা বললাম? কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মুসলিম, আমাদের প্রতি ঈমান আছে। আল্লাহ বলছেন কোন ফাসিকের প্রশংসা করা যাবে না, কোন গুনাহগার ব্যক্তির প্রশংসা করা যাবে না। আমরা একই মুসলিম, আবার স্টেজে একটা অসত্যবিত্তবান ব্যক্তিকে আমরা চরিত্রবান বানিয়ে দিই, বলি যে অমুক ভাইয়ের চরিত্র কিসের মতো পবিত্র? ফুলের মতো পবিত্র। আসলে অমুক ভাই নামাজ পড়ে না কিন্তু এক ওয়াক্ত। তাহলে আপনি তো প্রথম আয়াতে ধরা, আপনি প্রথম আয়াতে ধরা। দ্বিতীয় হচ্ছে আল্লাহ বলছে তোমার ঈমানটা হচ্ছে আমার কাছে সবচাইতে বড় আমানত। ঈমানটা তোমার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় আমানত। আজকে গান্দাসি গ্রামে এই পাড়ার মধ্যে মুসলমানের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? কিসের সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা বেশি। যদি মুসলমানের সংখ্যা যদি বেশি হয়ে থাকে তাহলে আমাদের এই সমাজ আজকে শান্তির দিকে বেশি নাকি অশান্তির দিকে বেশি? আজকে আমার ভাইকে বিপদে কে ফেলছে? আজকে আমার রাস্তার পাশ দিয়ে খারাপ পানির লাইন কে দিচ্ছে? আজকে আমার পার্শ্ববর্তী ভাইকে বিপদে কে ফেলছে? এখানে আপনার ধরা। এই জন্য রাসূল বলছেন কিয়ামতের আগে এমন একটা সময় অতিবাহিত হবে, সকালে আমার বান্দারা আমার উম্মতেরা মুসলিম থাকবে, বিকালে সে কাফের হয়ে যাবে। কিভাবে কাফের হবে? আমাদের কথার কারণে। আপনি তো আল্লাহর কোরআনের প্রতি ঈমান এনেছেন। কেউ যদি বলেন যে আমি
কোরআনের প্রতি ঈমান আনছি, 15 পারা কোরআন মানবো আর 15 পারা কোরআন মানবো না, বলেন তো সেই ব্যক্তি কি মুমিন থাকে? থাকে? নামাজ পড়ার কথা কোরআনে আছে নাকি কোরআনের বাহিরে আছে? কোথায় আছে? কোরআনে আছে। সুদের কথা কি কোরআনে আছে না কোরআনের বাহিরে আছে? কোথায় আছে? অন্যের পিছনে গীবত করার কথা কোরআনে আছে না কোরআনের বাহিরে আছে? এভাবে আপনি একটা একটা করে ধরেন। আপনি যদি কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাসী স্থাপন করেন, তাহলে এই গুনার কাজগুলো কি আসমান থেকে ফেরেশতা এসে করতেছে নাকি আমরাই করছি? কে করছে? আমরাই করছি। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একদম খোলাসাভাবে বলে দিয়েছেন, রাসূল আপনি আপনার উম্মতকে বলে দিন, অমুসলিমরা যেভাবে আমি আল্লাহর প্রতি ঈমান আনছে তারা যাতে ওইভাবে ঈমানটা না আনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, তারা যাতে অমুসলিমের মতো ঈমান না এনে ঈমান আনার মতোই যাতে ঈমান আনে। আজকে আপনি যদি কোনো মানুষকে বলেন ভাই মসজিদে আসো, সে আপনাকে কি বলবে? আরে বলে নামাজ পড়ে কে কয়জনে কি করতে পারছে, এরকম বলে না? সাথে সাথে ঈমান শেষ। আপনি নামাজ পড়েন নাই, এটার জন্য যদি আপনি আল্লাহর কাছে মাপ চান, সেটা আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি যদি আল্লাহর হুকুমকে এনকার করেন, সাথে সাথে আপনার ঈমান শেষ। কোন ব্যক্তি আপনাকে বললো ভাই আল্লাহর রাস্তায় কয়টা টাকা দাও না, সে অহংকারের স্ফুটে বলে ফেললো ধীরে কি হয়েছে, আল্লাহ রাস্তা দান করে কে কি করতে পারছে, খোদার কসম, সাথে সাথে ঈমান শেষ। এইভাবে আসেন তো। বড় স্বামীর সাথে যখন ছিলাম, এক ভাই রোজা রাখেন, ওনাকে সতর্ক করা হইল। সর্বশেষ আমি বললাম ভাই আপনি কেন রোজা রাখেন না? উনি আমাকে বললো আমার ঘরের কি খানার অভাব আছে না, আমি কিলে রোজা রাখতাম। ওনার ঈমান আছে না গেছে? এই জন্য ভাই আল্লাহ আমাদেরকে যে হুকুমগুলো করছে, যেমন একটু আগে বললাম সুদের কথা, আমি যদি আল্লাহ মাফ করে, আমি যদি সুদের সাথে সম্পৃক্ত হই, আপনি যদি সম্পৃক্ত হন, আপনি যদি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ এটা মাফ করে দিতে পারে। ওই মসজিদে যদি কোনো ইমাম সাহেব সুদের পক্ষে অথবা বিপক্ষে কথা বলে, আপনার ভিতরে যদি একটু যদি অহংকার আসে যে হ্যাঁ তো কথাটা আনে ছাই কইছে, খোদার কসম, সাথে সাথে আপনার ঈমান শেষ। কথা বুঝবেন? কথা বুঝবেন? এই জন্যই রাসূল বলছে কিয়ামতের একদম নিকটে এমন একটা সময় আসবে যখন আমার উম্মত সকালবেলা মুসলিম থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। এই যে এইভাবে আপনি ধরেন, এইভাবে আপনি ধরে নেন, তাহলে এইভাবে যদি কোরআনের কোষ্টি পাথর দিয়ে যদি আমাকে যদি বিচার করা হয়, আল্লাহি আল্লাহ ভালো জানে। এই জন্য আসুন ঈমান আনার মতোই ঈমান আনুন, নামে মুসলিম নয়, আমরা কাজে মুসলিম হতে চাই ইনশাআল্লাহ। নামে মুসলিম নয়, আমরা কাজে মুসলিম হব। নামে মুসলিম নয়, কাজে মুসলিম হব। যদি কাজে মুসলিম হতে পারি, তাহলে মসজিদে আজানের আগে আমাকে মসজিদে পাওয়া যাবে। নামে যদি কাজে যদি মুসলিম হতে পারি, তাহলে আমাকে পিটিয়েও আমাকে দিয়ে কোনো অন্যায় কাজ করানো যাবে না। কারণ মুসলমানের মতো ঈমানের মতো ঈমান এনেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে ওনাকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়ানো হয়েছিল, পাথর দিয়ে বুকের উপরে চাপ দেওয়া হয়েছিল, বালুর তাপে পিসের মাংসগুলো একদম খসে মাটির সাথে মিশিয়ে গিয়েছিল। ওনাকে শুধু একটা কথা দিয়েছে যে আল্লাহ এক, শুধু এটা অস্বীকার করো, তোমাকে পরিত্রাণ দেওয়া হবে। তিনি বলছেন না, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক ওই আল্লাহ, তুমি আমার প্রতি যাই অত্যাচার করো কোনো সমস্যা নাই, ঈমান এনেছি আল্লাহর উপরে, আর কখনো এখান থেকে লসর হবে। এটা হচ্ছে ঈমান। আজকে তো আমার ঈমান আমাকে মসজিদে আনতে পারে না, আজকে আমার ঈমান আমাকে মসজিদে আনতে পারে না, আজকে আমার ঈমান আমাকে খারাপ কাজ থেকে ফিরাতে পারে না, আজকে আমার ঈমান আমাকে অন্যায় কাজ থেকে ফিরাতে পারে না, আজকে আমার ঈমান আমাকে অন্যায় ব্যবহার থেকে ফিরাতে পারে না। এটা কি ঈমান ভাই? এটা কেমন ঈমান ভাই? এই জন্য তো রাসূল বলছেন কিয়ামতের এমন একটা সময় আসবে
সকালবেলা আমার উম্মত মুসলিম থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। আর কোন ফাঁক দিয়ে যে তার ঈমান গেছে সেই নিজেও বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে ঈমান আনার মতো আনার তৌফিক দান করুন, বলি আমিন। ভাইরা আমার, আমাদের গত জুমার আগে একটা এসি আসছে। আজকে গতকালকে বোধ হয় আমাদের শিফন ভাই, উনি দুনিয়া নাই, শুধু আল্লাহর কাছে এতটুকুই চাইবেন যে আমি যে দানটুকু আল্লাহর রাস্তায় করলাম, এই দানের উসিলা যাতে আল্লাহ আমার মাকে আমার বাবাকে যাতে কবরের মাঝে শান্তিতে রাখে। আমরাও দোয়া করছি আল্লাহ তাআলা ওনার আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিই, বলি আমিন। ওনাদের দুনিয়ার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিন। যে সন্তানের দানের উসিলায় আল্লাহ তাআলা তার মায়ের কবর বাবার কবরকে জান্নাতের টুকরা বানাক, আমিন। উনি সবার কাছে দোয়া চেয়েছেন, ওনার ব্যবসার জন্য বা চাকরির জন্য দোয়া চেয়েছেন। আর ওনার সবচেয়ে যে কথাটা আমার ভালো লাগলো, উনি আমাকে বললেন, হুজুর আমি অনেক টাকার মালিক, কিন্তু আল্লাহ যদি আমার কবুল না করতো, কথাটা এইভাবে বলছে আমারে, আল্লাহ যদি আমার কবুল না করতো আমি দিতে পারতাম না। তুমি আল্লাহর প্রতি এটাই কৃতজ্ঞ যে আমার এই রিজিক থেকে যে আমি আল্লাহর ঘরে টাকাটা দান করতে পারলাম, এটা আল্লাহর বড় একটা নেয়ামত। তো আমরা ওনার জন্য দোয়া করছি। আমাদের ইমরান ভাই, উনি আমাদের জন্য একটা এসি পাঠাইছেন, এবং আমাদের হাফিজ শাহাবুদ্দিন ভাই, ওনাদের পরিবার থেকে হয়তো এসির জন্য 20,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি ছিল, উনি সেটা পাঠাবেন। আর অনেকের কাছে হয়তো এসির প্রতিশ্রুতির টাকা আছে, যাদের কাছে আছে সকলে এই টাকাগুলো দিয়ে দিবেন। জি জি বলছি তো, টাকা দিয়ে দিবেন ইনশাল্লাহ। মসজিদের কমিটির মাধ্যমে, মুসল্লিদের মাধ্যমে আমাদের বাকি যে এসিগুলো আসলে এটার পরিপূর্ণ যে ব্যবস্থা করা দরকার ওটা করার পর ইনশাআল্লাহ আমরা একদিন না একদিন এই এসির ভিতরে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমরা সকলের জন্য দোয়া করছি, আমাদের ফসলের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের ফসলগুলোকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আকাশের পরিবেশটা সুন্দর করে দিক, যাতে আমরা ফসলগুলো সুন্দরভাবে বাড়িতে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, আমিন। যারা সুন্নত করেন না সুন্নত করে দিন।